মৌলভীবাজার সার্কিট হাউসের বৈঠক শেষে হবিগঞ্জের পথে রওনা হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত জানাবো সহকর্মী ফরহাদ হোসেনের সঙ্গে। ফরহাদ, আমাদেরকে জানাবেন যে সার্কিট হাউসের যে বৈঠক ছিল, রুদ্ধদ্বার বৈঠক, সেই সম্পর্কে জানতে চাই এবং মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে তারা রওনা হয়েছেন, হবিগঞ্জে তাদের কর্মসূচি সম্পর্কেও জানতে চাই। ইমা, আপনি যেমনটা বলছিলেন, আসলে এনসিপির নেতারা কিন্তু মৌলভীবাজারে গতকাল রাতেই কিন্তু ছিলেন সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারি, তারা সেখানে অবস্থান করছিলেন এবং আজ নাহিদ ইসলাম এবং এখানকার যে হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির নেতারা আতিক মুজাহিদও এখানে এসেছেন। তারা কিন্তু সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠক শেষে এই 3:40 দিকে তারা সার্কিট হাউস থেকে বের হয়ে গিয়েছেন এবং আমরা যাচ্ছিলাম, তাদের গাড়িবহরের সাথেই ছিলাম। তারা শ্রীমঙ্গল, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তারা শ্রীমঙ্গল অতিক্রম করেছেন। সেখান থেকে তারা হবিগঞ্জে যাবেন, সেখানে তাদের প্রতিবাদ সমাবেশ রয়েছে আজকে। তারা আগেই সেই কর্মসূচি ঘোষণা করেছিলেন, বিশেষ করে সার্জিস আলম তার ফেসবুক পেজে কিন্তু সেই তথ্যটি তিনি জানিয়েছিলেন। এছাড়া আমি যদি আপনাকে আরেকটু জানাই যে আজকে যে সার্কিট হাউসের যে রুদ্ধদ্বার বৈঠক, সেটি শেষে আমরা কথা বলেছিলাম সার্জিস আলমের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিএনপির যারা হামলা করেছে, সেই হামলা তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন, তিনিও নিজেও আহত হয়েছেন। তারা সেই প্রতিবাদ জানানোর জন্যই মূলত আজকে প্রতিবাদ সমাবেশ সেখানে করবেন এবং প্রতিবাদ সমাবেশের জন্যই, সেই উদ্দেশ্যেই তারা মূলত বেরিয়ে গিয়েছেন। আসলে মূলত এই ছিল ইমা, আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।